হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমরা সবাই মিলে এক জায়গায় ঘুরতে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমরা বুঝতে পারবে। তো চলো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এই যে এইটা হলো আমাদের বাস। মেইনলি আমরা আজকে কাজিনরা মিলে একটু ঘুরতে যাচ্ছি। তো আমি তাড়াতাড়ি রেডি হয়ে চলে এসেছি, বাদবাকি সবাই আসছে। তো তারপরে আমাদের আজকে যাত্রা শুরু হবে। শেষ পর্যন্ত আমাদের বাস ছেড়ে দিয়েছে। তো তোমাদের তো এখনও বলাই হয়নি যে আমরা কোথায় যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি বোলপুর শান্তিনিকেতনে। তো আমাদের এখান থেকে বাস বা গাড়িতে করে নর্মালি 2.5 থেকে 3 ঘন্টা মতো সময় লাগে। দেখা যাক এখন আমরা আজকে কতক্ষণে পৌঁছাই। যেহেতু আমাদের অনেকক্ষণেরই জার্নি ছিল, সেহেতু আমরা মাঝখানে এক জায়গায় ব্রেক নিয়ে নিয়েছিলাম ব্রেকফাস্ট করার জন্যে। আমরা অনেকটা সকাল সকালই বেরিয়েছিলাম, যার ফলে কেউই ব্রেকফাস্ট করে আসেনি। আর ব্রেকফাস্টের সমস্ত খাবার আমরা কিন্তু বাসে করেই নিয়ে এসেছিলাম। ওখানে দাঁড়িয়ে বৌদিরা মুড়ি মেখেছিল, দেন আমাদের প্যাকেটে প্যাকেটে করে দিয়েছিল। আর ওর পাশেই ছিল চপের দোকান আর চায়ের দোকান। তো সেখান থেকে চপ আর চা কিনে নেওয়া হয়েছিল। আমরা যে জায়গাটায় দাঁড়িয়েছিলাম দেখো, সেই জায়গাটাও কিন্তু খুবই সুন্দর। খেয়ে দিয়ে নিয়ে আমরা আবার বাসে উঠে গেছিলাম। তো যেহেতু আমরা কাজিনরা মিলেই যাচ্ছিলাম, তো আমরা বাসে গান চালিয়ে একদম এনজয় করতে করতেই যাচ্ছিলাম। আজকে আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল কঙ্কালীতলা মন্দির। মন্দিরে যাওয়ার পুরো রাস্তা জুড়ে প্রচুর পুজো সামগ্রীর দোকান রয়েছে। তো তোমরা যদি এখানে পুজো দিতে চাও, তাহলে তোমরা এখান থেকে পুজোর সামগ্রী কিনে নিতে পারো। জয় মা কঙ্কালীর নাম নিয়ে আমরা মন্দিরের ভিতরে চলে গেলাম। হিন্দু শাস্ত্র অনুযায়ী যে 51টা সতীপীঠ রয়েছে, তার মধ্যে একটা অন্যতম সতীপীঠ হলো এই কঙ্কালীতলা মন্দির। এখানে মূলত মা সতীর কোমর পড়েছিল, তাই এই জায়গার নাম হয়েছে কঙ্কালীতলা। মানুষের বিশ্বাস যে যেহেতু এখানে সতীর অঙ্গ পড়েছিল, তাই স্বয়ং মা সতী এখানে বিরাজমান, তাই তার মূর্তির কোনো প্রয়োজন নেই। তাই এখানে কিন্তু কোনো রকম মূর্তিকে পুজো করা হয় না, বরং এখানে একটা শিলাকে পুজো করা হয়। এই মন্দির সকাল 6টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। এই মন্দিরের পাশে আরও বেশ কিছু মন্দিরও রয়েছে। এরপর এখান থেকে আমরা চলে গেছিলাম শান্তিনিকেতনে। এই যে সামনে যে কুঁড়েঘরটা দেখতে পাচ্ছ, তার পিছনেই দেখো রয়েছে একটা বিশাল বড় তাল গাছ। এটাই হলো সেই বিখ্যাত তাল গাছ, যেটা নিয়ে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর তার একটি কবিতা লিখেছিলেন তাল গাছ নামে। 1863 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ঈশ্বর চিন্তা ও ধর্মালোচনার জন্য বোলপুরের উত্তর পশ্চিম সীমান্তে একটি আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন। 1901 সালে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে ব্রাহ্ম বিদ্যালয় প্রতিষ্ঠা করেন, যা কালক্রমে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় নামে পরিচিতি লাভ করেছে। প্রায় 36 হেক্টর এলাকা জুড়ে এটি বিস্তৃত। বর্তমানে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে পরিচিত। মূল এলাকাটিতে কেন্দ্রীয় ভবন, উদ্যান এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অন্তর্ভুক্ত রয়েছে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সাবজেক্ট পড়ানো হয় এবং প্রতি বছর দেশ ও বিদেশ থেকে অসংখ্য স্টুডেন্ট এখানে পড়তে আসে। বিশ্বভারতী প্রাঙ্গণের পাশেই রয়েছে কালীমোহন ঘোষের বাড়ি। এই প্রেমিসেসের মধ্যেই রয়েছে একটা মিউজিয়াম। এখানে মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের যে 5টা বাড়ি ছিল, সেই 5টা বাড়িই রয়েছে। এছাড়া মিউজিয়ামটার মধ্যে তার ব্যবহৃত বিভিন্ন জিনিস সংরক্ষিত করা রয়েছে। এখানকার প্রবেশ মূল্য জনপ্রতি 100 টাকা করে, তবে স্টুডেন্ট হলে সেক্ষেত্রে 10 টাকা করে প্রবেশ মূল্য। তো আমরা এখন যাচ্ছি এই রেস্টুরেন্টটায়। তো আমরা যাবো এই 2nd ফ্লোরে, এই যে এইখানে। তো যাই হোক, চলো দেখি কেমন কি। তো আমরা উপরে চলে এসেছি আর বসেও গেছি। তো আমরা এতজনাই এসেছিলাম যে পুরো জায়গাটাই আমাদের লেগে গেছে। তো যাই হোক, এখন মেনু কার্ডটা দেখে নিই, দিয়ে সবাই কি খাবো অর্ডার করে দিই। আমরা এখানে অর্ডার করেছিলাম ভেজ থালি, যার মধ্যে ছিল স্যালাড, বেগুনি, আলু ভাজা, ভাত, ডাল, পোস্ত, ধোকা, চাটনি, পাঁপড় আর দই। খাবারগুলো সবগুলোই ছিল খুবই টেস্টি, আর চাইলে কিন্তু সেকেন্ড টাইম দিচ্ছিল। তারপরে আমরা একটা আইসক্রিম খেয়ে নিয়েছিলাম, আর তারপরে চলে গেছিলাম সৃজনী শিল্পগ্রামে। এখানকার প্রবেশ মূল্য 30 টাকা। সৃজনী শিল্পগ্রাম কথাটা শুনে যেন আবার ভেবো না যে এটা সত্যিই কোনো গ্রাম। এটা কিন্তু আসলে কৃত্রিমভাবে তৈরি করা একটা গ্রাম, যেটা বিশাল এলাকা জুড়ে গড়ে উঠেছে। এখানে প্রবেশ করে তোমরা প্রথমেই দেখতে পাবে পুতুল ঘর। এই সৃজনী শিল্পগ্রাম খোলা থাকে সকাল 9:30 থেকে বিকেল 5টা পর্যন্ত, কিন্তু 4:30-এর পর আর টিকিট দেওয়া হয় না। এখানে গেলে তোমরা শুনতে পাবে বাউলের অসাধারণ সুন্দর গান, যা শুনে নিঃসন্দেহে তোমাদের মন ভরে যাবে। এছাড়া এখানকার একটা অন্যতম আকর্ষণ হলো এখানে বিভিন্ন রাজ্যের যে ঐতিহ্য রয়েছে সেগুলোকে আলাদা আলাদাভাবে তুলে ধরা হয়েছে। এই জায়গাটা কিন্তু অনেকটা অঞ্চল জুড়ে গড়ে উঠেছে,
তাই তোমরা যখন এখানে ঘুরতে আসবে তোমরা কিন্তু হাতে বেশ কিছুটা সময় নিয়েই আসবে। এছাড়াও এখানে বেশ কিছু দোকানপাট রয়েছে, চাইলে তোমরা সেখান থেকে শপিংও করতে পারো। তোমরা যারা শান্তিনিকেতন আসার প্ল্যান করছো তোমাদের লিস্টে এই জায়গাটা কিন্তু অবশ্যই রেখো, খুবই ভালো লাগবে। তো যাই হোক, আমরা এখন চলে যাচ্ছি শান্তিনিকেতনের আর একটা অন্যতম আকর্ষণের জায়গা, সেটা হচ্ছে সোনাঝুরির হাট। সোনাঝুরির হাটে বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায়, তো তোমরা তোমাদের সুবিধা মতো বার্গেনিং করে নিতে পারো। এই হাটটাও কিন্তু অনেক বড় আর এখানকার কালেকশন খুবই ভালো। তো এগুলো দেখতেও তোমাদের অনেকটা সময় চলে যাবে আর দেখলে কিন্তু কিনতেও মন চাইবে। এছাড়া প্রকৃতি ভবন, সুরুল রাজবাড়ি এরকম আরও বেশ কিছু জায়গা কিন্তু রয়েছে যা আমরা সময়ের অভাবে ঘুরতে পারিনি। তো তোমাদের সময় থাকলে তোমরা অবশ্যই ওই জায়গাগুলো ভিজিট করো। আমাদের এই একদিনের শান্তিনিকেতন ট্রিপে আমাদের এক একজনের খরচ হয়েছে 550 থেকে 600 টাকা মতো। তবে এখানে প্রবেশ মূল্য আর কেনাকাটার খরচ কিন্তু নেই। আজকের এই ট্রিপটা আমাদের এখানেই শেষ হচ্ছে। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতন বাই বাই। লালন ফকির সদাই ভেবে প্রেমে দর্পণে প্রেমে করে জানে আমার মনে